যেই টাকা দিয়ে জামা কিনতে হয় তার ডাবল টাকা মজুরি দর্জিকে দিতে হয়। কি ঠিক বললাম তো? আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কোনো রান্না রেসিপি শেয়ার করব না। আজকে আপনাদের সাথে আমার কিছু কথাই শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। একটি লাইক একটি কমেন্ট করে সবাই পাশে থাকবেন। তো এই যে নিজের কাপড় নিজে বানিয়ে কিনতে পারি আলহামদুলিল্লাহ। আর আমি কারোর কাছ থেকে কাজ শিখি নেই। মোবাইল দেখে দেখে এই টেলার্সের কাজটা আমি শিখে নিয়েছি। কারণ যে টাকাটা জামা কিনে আনি তার ডাবল টাকা দর্জিকে দিতে হয়। তো সেই জিদের থেকে আমি এই কাজটা শিখছি। তাও কারোর কাছ থেকে শিখি নেই। মোবাইল দেখে দেখে নিজের আইডিয়া থেকে এই কাপড় বানানোটা আমি শিখে ফেলছি। তো আপনারা কিন্তু আমার মতন চাইলে কারোর কাছ থেকে না শিখেও মোবাইল দেখে দেখে কিন্তু নিজের অভিজ্ঞতার দিক থেকে কাজটা শিখতে পারেন। কারণ দেখা যায় কি যে টাকা দিয়ে আপনি জামাটা আনছেন, ওই টাকা দিয়ে বানাতে যান, ওই টাকা দিয়ে আবার আরেকটা থ্রি পিস আপনি কিনতে পারবেন। তো নিজে যদি কষ্ট করে শিখে নেন তাহলে আর মজুরিটা দেওয়ার লাগে না, থেকে যায়। তো এই যে আমি আমার জামা কাপড়টি বানাইছি। এর আগেও কিনছি থ্রি পিস একটা, আবার এই যে ২ টা আনছি। তো আমার থ্রি পিস ২ টা কেমন হইছে ও বানানোটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর আপনারাও আপনাদের জামাকাপড় বানানো নিজেরাই বানানোর চেষ্টা করবেন। কারণ এই যে আমরা আমাদের ইসলামের যে আমি একটা শুনছি, আমাদের মসজিদে একবার একটা বয়ান হয়েছে যে এই যে আমরা যে মেয়ে মানুষরা যে পুরুষদের কাছে বা যারা মহিলাদের কাছে বানাতে বানায় ঠিক আছে, তাও এই যে পুরুষ টেলার্সদের কাছে যে বানাই, যে পুরুষ টেলার্স আমাদের বডির যে সাইজটা সেটা জানে, সেটা কিন্তু অনেক বড় একটা পাপ হয়। তো পুরুষ মানুষদের কাছ থেকে মহিলা মানুষদের জামা বানানো আমার মনে হয় উচিত না। কারণ পুরুষ মানুষরা আমাদের বডির সাইজটা জানতাছে। যদি বানানো মহিলা টেলার্সের কাছে বানান আর কষ্ট করে নিজেরাই কাজটা শিখে নেন তাহলে দেখবেন ভালো হবে। নিজে যাই পারেন না কেন নিজে বানিয়ে কিনতে পারেন। একটা আলাদা একটা শান্তি পাবেন। তো আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলে যাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।